জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে শেষ দিন অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটি মঙ্গলবার উপোস রেখে জয়মঙ্গলবারের ব্রত পালন করা হয়। বিবাহিত বা কুমারী যে কোনো মহিলা এই ব্রত পালন করতে পারেন। অভিনেত্রী অপরাজিতা আদৌ ছোটবেলায় এই ব্রত করতেন। তার মতে চলতি বছরটি নাকি মঙ্গলের, তাই তিনি আশাবাদী যারা এতদিন এই জয়মঙ্গলবার ব্রত পালন করতেন না তারাও এবার করবেন। এই ব্রতের রয়েছে বেশ কিছু আচার বিধি, যেমন তেমন করে পুজো করলেই যে ফল মিলবে তা নয়। কেমন এই ব্রতের নিয়ম তাও জানালেন অভিনেত্রী। অপরাজিতা জানান, কাঁঠাল পাতায় 17টি দূর্বা, জব, ধান এবং তুলসী পাতা দিয়ে একটা পানের মতো খিলি তৈরি করতে হয়। তারপর 5টি ফল, মিষ্টি, ফুল, বেলপাতা সহযোগে পুজোর ডালি সাজাতে হয়। এই পুজোয় অবশ্যই জবা ফুল নিবেদন করতে হবে। সমস্ত উপচার নিয়ে মন্দিরে গিয়ে মা কালীর কাছে পুজো দিতে হয়। তবে শুধু মা কালী নন, যে কোনো মাতৃকাশক্তির পুজো করলেই চলে। আসলে এই দিন মাতৃশক্তিকে চণ্ডিকা রূপে পুজো করা হয়। যেহেতু দেবী চণ্ডী দেবী দুর্গারই আর এক রূপ, তাই শক্তিমন্ত্র পাঠ করে মায়ের পুজো করা হয়। পুজো শেষে খিলিটা একটা কাঁঠালি কলার মধ্যে দিয়ে গিলে খেতে হয়। অপরাজিতার কথায়, আমি ছোটবেলায় করতাম। আসলে কোনো হওয়া কাজ আটকে থাকলে কিংবা কোনো রোগভোগ প্রতিকারের জন্য জয়মঙ্গলবারের পুজো নিষ্ঠা ভরে করলে নাকি ফল মেলে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জব। এটা হাতে নিয়ে কোনো প্রবাহিত জলে 3 বার ভাসালে বাধা বিঘ্ন কেটে যায়। এখন আর ব্রত পালনের সময় পান না অভিনেত্রী। তবে বিশ্বাস অটুট। তিনি বলেন, এখন আমার মাসি শাশুড়ি পুজো দিয়ে দেন, আমরা ওই জব ও কাঁঠালি কলা দিয়ে প্রসাদটা খেয়ে নিই। অভিনেত্রী জানান এই বছরটা নাকি মঙ্গলের বছর, তাই এবছর অনেকেই এই ব্রত পালন করবেন। ব্যক্তিগত জীবনে ফল পেয়েছেন কি অভিনেত্রী? তার স্পষ্ট কথা, তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ। বলেন, এই যে আমি চলে ফিরে নেচে বেড়াচ্ছি সবটাই ঈশ্বরের জন্য। যাই করি না কেন সব ঈশ্বরের নির্দেশ। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.